আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোন ব্যবহার করে আপনার ইউটিউব ভিডিওতে কোনো থাম্বনেল অ্যাড করতে পারবেন বা বসাতে পারবেন। এই একই ভিডিওতে আপনি ইউটিউব থাম্বনেল সম্পর্কে বিস্তারিত আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে চলেছেন। আসলে থাম্বনেল হচ্ছে এমন একটা স্টিল পিকচার যেটা আপনার ভিডিওর প্রিভিউ হিসাবে কাজ করে। যেমন ধরুন একটা বইয়ের জন্য সেই বইয়ের বুক কভারটা কতটা গুরুত্বপূর্ণ, একটা ছবির জন্য বা একটা নাটকের জন্য সেটার যে ব্যানার ইমেজটা, সেই ব্যানার ইমেজটা কিন্তু অনেক গুরুত্ব বহন করে থাকে। ঠিক তেমনই আপনার ভিডিওর জন্য আপনার থাম্বনেলটা আপনার দর্শকের কাছে অনেক গুরুত্ব বহন করে থাকে। মূল কথা হচ্ছে আপনার ভিডিওতে আপনি কি দেখাতে চেয়েছেন বা আপনার ভিডিওটাতে কি আছে বা দর্শক আপনার ভিডিওটা দেখে কি জানতে পারবে, এই সমস্ত কিছু আপনি কয়েকটা ওয়ার্ডের মধ্যে আপনার থাম্বনেলের মধ্যে তুলে ধরার চেষ্টা করবেন। বন্ধুরা, আপনি একটা ইউটিউব চ্যানেল খুলে সেটাতে ভিডিও আপলোড করলেই কিন্তু থাম্বনেল অ্যাড করতে পারবেন না। এই থাম্বনেল অ্যাড করার জন্য আপনার চ্যানেলের ইন্টারমিডিয়েট ফিচার অপশনটি এনাবল করা থাকতে হবে। মানে আপনার চ্যানেলটাকে আপনার ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করা থাকতে হবে। আপনার চ্যানেলের এই ইন্টারমিডিয়েট ফিচার অপশনটি যদি এনাবল করা না থাকে তাহলে কিন্তু আপনার চ্যানেলে আপনি কোনো কাস্টম থাম্বনেল অ্যাড করতে পারবেন না বা 15 মিনিটের বেশি ভিডিও আপলোড করতে পারবেন না। এছাড়া কোনো লাইভ স্ট্রিম করতে পারবেন না। সো আপনার চ্যানেলে এই ইন্টারমিডিয়েট ফিচার অপশনটি এনাবল করা আছে কিনা এটা চেক করার জন্য আপনি আপনার মোবাইলে থাকা ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নেবেন। তারপর এখানে আপনার ইউটিউব চ্যানেলটাকে লগ ইন করে নেবেন। ব্রাউজারের উপরে থাকা 3 ডট মেনুতে ক্লিক করে একটু কনফার্ম হয়ে নেবেন এখানে এই ডেস্কটপ সাইট অপশনটা যেন অন করা থাকে। এরপর চ্যানেলের লোগোটাতে ক্লিক করে এখান থেকে ইউটিউব স্টুডিওতে প্রবেশ করবেন। ইউটিউব স্টুডিওতে এসে বাম পাশে নিচের একদম কর্নারে দেখতে পাবেন সেটিংয়ের একটা আইকন আছে, এইখানে একটা ক্লিক করে দিবেন। এই সেটিং অপশনে এসে এখান থেকে চ্যানেল সিলেক্ট করে দিয়ে তারপর এই ফিচার এলিজিবিলিটি অপশনে একটা ক্লিক করে দিবেন। তাহলেই কিন্তু আপনি আপনার চ্যানেলের ইন্টারমিডিয়েট ফিচার অপশনের যাবতীয় হালচাল দেখতে পাবেন। এখানে এসে যদি দেখেন আপনার এই ইন্টারমিডিয়েট ফিচার অপশনটি এনাবল করা নেই, তাহলে কিন্তু খুব সহজে আপনার মোবাইল নাম্বার বসিয়ে ভেরিফাই করার মাধ্যমে একটা ওটিপি কোড চলে যাবে আপনার কাছে। তাহলে সেই কোডটি বসিয়ে কিন্তু আপনার চ্যানেলটাকে আপনি খুব সহজে ভেরিফাই করে নিতে পারেন। আপনার চ্যানেলটা যদি ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করা হয়ে থাকে তাহলে দেখতে পাবেন এই ইন্টারমিডিয়েট ফিচার অপশনটি এনাবল হয়ে আছে, মানে সবুজ হয়ে আছে। আমি ধরে নিচ্ছি আপনাদের এই অপশনটা অলরেডি এনাবল করাই আছে। এখন আমি আপনাদেরকে থাম্বনেলের সাইজটা নিয়ে বলবো। আপনি অবশ্যই খেয়াল রাখবেন আপনার থাম্বনেলটা যেন 1280x720 পিক্সেলের মধ্যে হয়, সেটা হচ্ছে 16:9 রেশিওতে। এবং আপনার থাম্বনেলের সাইজ আপনি 2 MBর নিচে রাখতে হবে, তাহলেই কিন্তু আপনি আপনার থাম্বনেলটাকে সুন্দরভাবে আপলোড করতে পারবেন। ধরে নিচ্ছি আপনার চ্যানেলটা মোবাইল ভেরিফাইড এবং আপনার থাম্বনেলটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার থাম্বনেলটা আপনার ভিডিওতে সেট করবেন। এই জন্য প্রথমে আপনি চলে যাবেন আপনার মোবাইলে থাকা ইউটিউব স্টুডিও অ্যাপস, তারপর এখান থেকে কন্টেন্টে চলে যাবেন। তারপর আপনি আপনার যে ভিডিওটাতে থাম্বনেল অ্যাড করতে চাচ্ছেন, মানে থাম্বনেল বসাতে চাচ্ছেন, সেই ভিডিওটা সিলেক্ট করে দিবেন। এখন প্রথমে এই ডান পাশে উপরের কর্নারে থাকা এই পেন্সিল আইকন একটা ক্লিক করে দিবেন। তারপর এই পেজটা থেকে আবার বাম পাশের এই কর্নারে পেন্সিল আইকন আরেকটা ক্লিক করে দিবেন। এখন এই এডিট থাম্বনেল অপশন থেকে এই চেঞ্জে ক্লিক করলে আপনি সরাসরি চলে যাবেন আপনার মোবাইলের মেমোরি অপশনে। এইখান থেকে আপনি আপনার ইচ্ছে মতো বাছাই করে যে কোনো একটা থাম্বনেল সিলেক্ট করতে পারবেন। থাম্বনেল সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে ডান অপশনে ক্লিক করে দিবেন, তারপর সেভ দিয়ে বের হয়ে আসবেন। তাহলেই কিন্তু আপনার ভিডিওতে একটা কাস্টম থাম্বনেল অ্যাড করা হয়ে গেল। ঠিক একই নিয়ম ব্যবহার করে আপনি আপনার মোবাইলে থাকা ক্রোম ব্রাউজার ব্যবহার করে ইউটিউব স্টুডিওর ড্যাশবোর্ডে প্রবেশ করার মাধ্যমে সেখান থেকে কোনো একটা ভিডিও সিলেক্ট করে সেটার এডিট অপশনে যাওয়ার মাধ্যমে আপনি কিন্তু সেখান থেকেও আপনার সেই ভিডিওতে থাম্বনেল অ্যাড করতে পারবেন। এতক্ষণ তো আপনারা থাম্বনেল কিভাবে অ্যাড করবেন সেটা দেখলেন, কিন্তু ভিডিও শেষ করার আগে আমি থাম্বনেল সম্পর্কে আপনাদের কিছু বোনাস টিপস শেয়ার করছি। একটু খেয়াল করলেই দেখবেন ইউটিউবে বেস্ট পারফর্ম করা ভিডিওগুলোর মধ্যে 90% ভিডিওই কিন্তু একটা চমৎকার থাম্বনেল ব্যবহার করা হয়েছে। সেই থাম্বনেলটা দেখেই দর্শক বুঝতে পারে আসলে ভিডিওতে কি দেখানো হয়েছে। আপনি চেষ্টা করবেন আপনার থাম্বনেলে টপ র্যাঙ্কে থাকা এবং টপ সার্চে থাকা কিওয়ার্ডগুলো অ্যাড করে দিতে, কারণ থাম্বনেলও কিন্তু একটা এসইওর পার্ট হিসাবে কাজ করে থাকে। সবশেষে যে কথাটা বলবো সেটা হচ্ছে আপনি আপনার ইউটিউবের জন্য তৈরি করা থাম্বনেল কিন্তু ফেসবুক প্ল্যাটফর্মেও আপলোড করতে পারবেন, কারণ সম্পূর্ণ কন্টেন্টটাই আপনার, এতে করে কোনো কপিরাইট ক্লেম বা কপিরাইট ইস্যু কিন্তু আসবে না আপনার ভিডিওতে। থাম্বনেল নিয়ে আজকের ভিডিও এ পর্যন্তই। আপনাদের কোনো জানতে চাওয়া বা কোনো জিজ্ঞাসা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে করে আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিও আপনি খুব সহজেই পেয়ে যেতে পারেন।
আজকের মতো চলে যাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।